ভাই চুল কি কাটা যাবে ভাই? হ্যাঁ কাটা যাইবে। তাই না, আপনি মাছ বেচতেছেন না? হ্যাঁ মাছ বেচতেছি। দুই আইছেন? দুইম কি দুইম? কাগজ করিয়া আমরা সবসময় এইভাবে গায়ে গোসল টুসল করে আমরা মাছ বেচবো, তারপরে বাসায় যাব, তারপরে গায়ে গোসল দেবো, তারপরে খাওয়া দাওয়া করবো। আমার এই গন্ধে হ্যাঁ এই স্মার্ট সেলুন আইছে, দেখছেন এটা স্মার্ট সেলুন, এই গন্ধে চুল কাটা যায়। ও আপনি স্মার্ট সেলুন? হ্যাঁ। ও তাহলে এই গন্ধে সেলুন বয়া যায়, এই যে কাস্টমার কাটা বয়া যায় একজন। বলা যাবে না, কি হয়েছে? মানুষের জন্য মানুষ না জান আপনি গোসল করেন ভাই, আপনি গোসল করেন জান। আমরা গন্ধে এই সেলুনে মশা মাছে ভরিয়ে গেছে। বলেন কি বলবেন বলেন, এখন ঘটনা কি চুল কাটানো যাবে না? এই সেলুনে এসে দেখছেন স্মার্ট সেলুন, এই সেলুনে যদি আসেন তাহলে এরকম নোংরা পরিবেশে আসবেন না। মাছের গন্ধে মশা মাছিতে ভরিয়ে গেছে। আপনি গা গোসল করে আইবেন, আইবেন আমি সেলুনে। গায়ে গোসল তো আমরা করি, জানি যে গায়ে গোসল করিয়া আর শেভ করতে, চুল কাটতে হয় না, কিন্তু চুল কাটতে তারপরে বাসায় যেয়ে গোসল করে। এখন আপনি কি বলতে আছেন আমাকে কোন? আমাকে কি বলেন আপনি? এটা হচ্ছে তাহলে আমরা কি ভিখারি? আমরা কি গরিব? আমাকে কি মানুষ না আমরা? আপনি কি দেখছেন বলছেন? এটা দেখছেন ব্লুটুথ বয়। হ্যাঁ এই ব্লুটুথ বয় সেলুনে আইছেন আপনি। ওরে খোদা, আপনার ব্লুটুথ লইয়া আপনি শুয়ে থাকেন, কিন্তু আপনার দোকানে আর আসলাম না, তাতে কি হয়েছে? এ জায়গায় আইতে হইবে আপনার স্মার্ট মেয়া আপনার সেলুনে আপনি যাবো। গন্ধে মশা মাছিতে ভরিয়ে রয়েছে জায়গায়। একটা স্মার্ট সেলুনে আইছে, মাছ বেচছে এই সেলুনে। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার ওদিকে কাজ সব শেষ হয়ে গেছে, আমাকে মজুরিটা দেন, আমি চলিয়া যাই। আচ্ছা মজুরি কত টাকা দেবো বলেন আপনি? চেয়ারম্যান সাহেব কি বলবো আপনার কাছে, আমি তো কোনো সময় আপনার কাছে কোনো চাইয়া টাকা নেই নেই। আপনি যা দিচ্ছেন তাই আমি সন্তুষ্ট হয়ে লেগে গেছি, আপনি যা দেবেন তাই আমি নিব। আচ্ছা রঞ্জিত বাবু, এলেন মজুরি। রঞ্জিত বাবু, যদি কোনো কিছু প্রয়োজন হয় সহযোগিতা, আপনি আসবেন আমার কাছে, দিচ্ছি আরো দেব। ঠিক আছে? ভালো আছে সবাই বাসা? আচ্ছা, আমার জন্য দোয়া করবেন। আচ্ছা আর সামনে কিন্তু ইলেকশন আসছে, ঠিক আছে? খেয়াল রাখেন। আচ্ছা। হ্যাঁ, মুরগিগুলো ভাই বেশ বড়ই হয়েছে। এ বাবু, আমি পয়সা দিয়ে খিলাবো না? তোমার পয়সা দেওয়া লাগবে না, তোমার কাছে বিক্রি করবো না। তা আমি কি মানুষ না? না না, তোমার কাছে বিক্রি করবো না, তুমি হলো সুইপার। এই ছুইপা তাতে কি হয়েছে বাবু? ধরবা না, বয়ম থাও আমার। আমরা কি মানুষ না নাকি? না পয়সা দিয়ে খিলাবো না? তোমার কাছে বিক্রি করবো না। এই মেয়ে, এই বয়ম থাও, যাও মেয়ে, দাও। তোমার কাছে বিক্রি করবো না, যাও, ছাড়ো মেয়ে। গন্ধ একটু চা খেতে যাবো না, খাবো না। এই মেয়ে, এই এদিকে তোমার জন্য আমার কাস্টমার নষ্ট হয়ে গেছে। হে সৃষ্টিকর্তা, আমি ছুইবার বলে আমাকে কোনো মূল্যায়ন করলো না। তুই দেখিস সৃষ্টিকর্তা, তুই দেখিস, আমাকে কোনো মূল্যায়ন করলো না, আমি মেয়ে তোর আছি বলে। এই অসময়ের কালে কেডা ফোন দিল আবার? আমার বাসার ফোন। হ্যালো, হ্যাঁ বলো, মেহমান আসছে। ও তাহলে একটা ই করো, ওই বাসায় ফ্রিজে মাংস আছে, মাংস কাটো, ফ্রিজ দিয়ে বাই করিয়া। ও মাংস খায় না, তাহলে কি করতে হবে? তাহলে মাছই কিনতে হইবে। আমি তো বাজার দিয়ে এখন আইছি, বাজার তো বন্ধ, দেখি ব্যবস্থা কি করা যায়, দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই অসময়ের কালে মেহমান আইছে,
পয়সা করিও নাই, 8 বাজার এখন বন্ধ। তুমি কি করবো, দেখি একটু মাছ পাই নাকি। মাছ লাগবে, মাছ। এই মাছ আছে, মাছ। মাছ লাগবে, মাছ। এই মাছ আছে, মাছ। এ মাসালা কাকু, মাছ আছে, মাছ। এ কাকু, মাসালা কাকু, হ্যাঁ, মাছ আছে, মাছ। দাও হাজির একটু লাভ না, না, একটু না, লাভ। নামাইতে আছি, আমি নামাইতে আছি। আপনি নামাইবেন কে? বলেন, এ কাকু, বলেন। এ মাছ কত করিয়া কেজি? মাছের দাম পড়বে 220 টাকা। আপনি কি সেই সেলুন এলো না? হ্যাঁ হ্যাঁ কাকু। দূরে সরেন, দূরে সরেন। আমি সেই সেলুন এলা। আপনি আঙ্গাটা জাগার মানুষের চুল কাটিয়া তারপরে আপনি ওই গায়ে লাগাই আনছেন, আর সেই মাছ কিনতেছেন আমার। আপনার এই চুল যদি আমার এই মাছের মধ্যে পড়ে, তাহলে তো আমার গোসল করার লাগবে এই মাছ। তার থেকে আপনি সরেন, আপনার কাছে আমি মাছ বিক্রি করবো না। বুঝতে পারছি কাকু, ওই দিনকার যে আপনারা যে আমি চুল কাটি নাই, আপনার চুলটা যে কাটি নাই, সেই কথাটাই আমারে ফেরত দিয়েছেন। বুঝি, ভুলটা বুঝতে পারছি। আপনি একটা কাজ করেন, এই ভুলটা আমার একটু শুধরাইয়ে নেন কাকু আপনি, আর আমার একটু কিছু মাছ দেন। এখন আপনি গোসল করিয়ান, তারপরে আপনার কাছে আমি মাছ বিক্রি করবো। এর আগে কোনো মাছ বিক্রি করব না। আমের দ্বারে আমি মাছ বেচমু না, আর মাছ বেচমু না। এই 1 মাস ধরে আর মাছ বেচমুই না। দেখমু মানুষে মূল্য না করিয়ে পারে কেমনে। আমার মাছ বেচনের দরকার নাই, আমি আর বেচমু না মাছ। এই আল্লাহ, আমি মাছ আলা এবার না আমার হিংসা করে। হ্যাঁ, সেলুনে চুল কাটতে গেছে, চুলও কাটে না। হ্যাঁ, এ কি? আর মাছ বিক্রি করবো না, 1 মাস ধরে মাছ বিক্রি করবো না। কাকু আমার মাছ দিল না, আমার বিশাল একটা ক্ষতি করে গেলে। দেখবো আমিও সেলুন 1 মাস বন্ধ রাখবো, কেমনে চুল কাটে আমি এটা দেখবো। আমি ওগো শিখতে দেবো। আরে রঞ্জিত বাবু, তোমারই তো খোঁজে যাইতেছি। কি ব্যাপার বাবু? বাবু, কি জন্য আইছেন সেইটা কোন আমারে? আমার একটু কাজ আছে বাবু। কি কাজ আছে বাবু, বলো। আমার বাসায় একটু কাজ আছে বাবু। কি কাজ বাবু? আমার বাসার লেফটেনটা একটু পরিষ্কার করা লাগবে। ও, লেফটিন পরিষ্কার করা লাগবে। আপনার দোকানে আমি গেছিলাম না, আপনার ওই যে বিস্কুটের কাঠিতে আমি হাত দিচ্ছিলাম, আপনি আমার দূর দূর করে তাড়াই দিয়েছেন। আমি এই যে গোয়ের কাজ করি, সেই জন্য আপনি আমাকে অপমান করে তাড়াই দিয়েছেন বাবু। এখন আপনার কাজ আপনি করেন, আমি পারবো না। আমি গরিব বলে আর আমি সুইবার বলে আমাকে আপনি মূল্যায়ন করেন নাই কোনো, আমাকে দূর দূর করে তাড়াই দিয়েছেন। এই আমি গোয়ের কাজ করি এই জন্য না। এখন আপনার কাজ আপনি করেন বাবু, আমি পারবো না। আমাকে মূল্যায়ন করেন নাই কোনো আপনি। বাবু, আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি ভুলটা। ঠিক আছে, এত করে মিনতি করে বললাম, যখন আমার কথা শুনলো না, আমিও দোকান 1 মাস বন্ধ রাখবো। দেখি এই চা কোথায় কোন দোকানে খায়, এই আমার দেখতে হইবে একটু। আচ্ছা, আমি চেয়ারম্যানের সাথে একত্রিত কথা বলে তারপর ডিসিশন নিচ্ছি। চেয়ারম্যান সাহেব, ভাইস চেয়ারম্যান এবং আমরা সবাই এখানে আসছি গোডাউনের এই জায়গায়। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি।
ভালো আছেন আপনারা? চেয়ারম্যান সাহেব বসুন। চেয়ারম্যান সাহেব ভালো আছেন না? হ্যাঁ হ্যাঁ ভালো আছে। আপনি ভালো আছেন? কি খবর আপনার, কি খবর? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? কাজকর্ম কিরকম চলছে? ইনশাআল্লাহ মোটামুটি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমাকে আপনি দুজনেই ফোন দিয়ে জানাইছেন বিষয়টা, কিন্তু আমি ব্যস্ততার মধ্যে ছিলাম। ঠিক আছে, আমি একটু নিজের অনেক পার্সোনাল কাজের জন্য একটু গ্রাম থেকে একটু বাইরে গেছিলাম, তো আসছি। আমি শুনছি আর গ্রামের পরিবেশটা এরকম হলো কিভাবে, এত ময়লা আবর্জনা, রাস্তাঘাটে হাঁটা যাচ্ছে না। মানুষ আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই খুব করুণ অবস্থা, বাজারে দোকানদাররা দোকান খুলতে আসে না, সেলুন চুল কাটতে আসে না, মশলা মাছ বিক্রি করতে আসে না। গ্রামটা তো একদম অচলের দিকে চলে যাচ্ছে। আপনারা কি করছেন আমি তো বুঝতে পারছি না। চেয়ারম্যান সাহেব, আমি আপনাকে এবং মেম্বার সাহেবকে দুজনকে জানানো হয়েছে, এবং আমাদের যে করণীয় কাজ ছিল এখন আমরা সেটা করতে পারবো। আচ্ছা বুঝতে পারছি, হয়তো এখন একটা সলিউশন দিয়ে দেওয়া যাবে, সমস্যা নেই। যেহেতু আপনি আছেন, মেম্বার সাহেব আছে, আমি আছি, এটা একটা সুরাহা করতেই হবে আজকে। হ্যাঁ, এভাবে গ্রাম তো আপনার শেষের দিকে নেওয়া যাচ্ছে না, ঠিক না? এভাবে সব গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হইতে আছে। ঠিক আছে, একটা সময় দেখা গেছে আমাদেরও এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। যে রাস্তাঘাটের ময়লা আবর্জনা হয়েছে, এতে মানুষ দিনের পর দিন যদি এরকম হয়, মানুষের অসুখ বিসুখ সব সৃষ্টি হয়ে যাবে। দুর্গন্ধ আসলে মানুষের কত না কি হতে পারে, তাই না? তো আমরা ঠিক আছে, ওনাদের কি সমস্যা সেটা আমরা সেটা আপনি আসছেন এখন, এটা একটা সমাধানের ব্যবস্থা এখন দয়া করে করবেন। হ্যাঁ। আচ্ছা রঞ্জিত বাবু, আপনি আসেন, আপনার সমস্যার কথা বলেন। চেয়ারম্যান সাহেব কি বলবো, আমি নগদ রুপিয়া দিয়া ওনার দোকানে আমি খাইতে গেলাম, উনি আমার কয়েকটা ধাক্কা ধুক্কা মারিয়া দিল। আমি কি ছুইবার হইতে গিয়ে আমার অপরাধ চেয়ারম্যান সাহেব, এই জন্য আপনার কাছে আমি বিচার দিছি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা দেখতেছি বিষয়টা, ঠিক আছে? আপনার সাথে ওনার কি সমস্যা? আপনি ওনাকে যেটা বলছেন আপনিও শুনছেন, আমরাও শুনছি। আসলে আপনার মুখ থেকে একটু শুনতে চাই, আপনি বলেন তো কি হয়েছিল? চেয়ারম্যান সাহেব, ব্যাপারটা হয়েছে কি, উনি যখন আমার দোকানে গেছে, দোকানে যাইয়া উনি আমার বিস্কুটের বইমে হাত দিয়েছে। তখন আমার কয়েকজন কাস্টমার বসা ছিল, ওই কাস্টমার ওই দেখা ওই আমার বইমে হাত দিতে দেখা তারা আর আমার দোকানে খাইলো না, তারা বাইরে হয়ে গেল। তখন আমি ওনার কাছ থেকে আমি বইমটা আমি নিয়ে গেছি, যে উনি হয় দোকানে গেছে, উনি খাইবে, উনি আমার কাছে চাইবে, আমি দেবো, আমি দোকানদার। কিন্তু উনি যাইয়ে বইমে হাত দিয়েছে, কাস্টমার মাইন্ড করে তারা চলে গেছে। আচ্ছা বুঝতে পারছি বিষয়টা। এখন উনি তো বাসা থেকে আপনার বললো যে ফ্রেশ হয়ে আর কি আপনার কাছে গেছে। উনি যখন কাজে যায় উনি ওয়াশ করে তো, তাই না? ওতে কোদাল থাকে, বালতি থাকে, ওনার তো ওইটা ছিল না। ছিল আপনার কাছে? ছিল না। আপনি তো আপনার ফ্রেশভাবেই গেছিলেন দোকানে, তাই না? তাহলে মানুষ আসলে বিষয়টা হচ্ছে কি, এটা হলো কিছু মানুষের কালচার আছে, বুঝতে পারছেন? উনি স্বাভাবিক মানুষদের মতোই ফ্রেশ হয়েই গেছিলেন, কিন্তু ওনাকে উনি সুইপার বিধায় আনএস্টিমেট করিয়া ওনার সাথে এই ধরনের আচরণ করা হয়েছে। প্রতিটা মানুষের অগ্রাধিকার আছে, ঠিক আছে? আর আপনি যেহেতু স্বাভাবিক মানুষদের মতোই আপনিও চাইছিলেন যে হাত থেকে বের করে খাইতে, আপনার কি করছে এটা ঠিক না। যাই হোক, এটা নিয়ে আর ভুল বোঝাবুঝি করার কিছু নেই, কারণ ওনাদের মতো সুইপার আছে বিধায় আজকে এই গ্রামের পরিবেশ ভালো ছিল এক সময়, কিন্তু সেটা এখন নেই। এই একটা মাসে এই গ্রাম একদম আবর্জনায় ময়লায় বিশ্রী হয়ে গেছে, ঠিক আছে? উনি কাজ বন্ধ করে দিয়েছে 1 মাস। আজকে মাছ সে বিক্রি করে না 1 মাস। আজকে সেই যে আমাদের সেলুন, সে 1টা মাস দোকান খোলে না। এই ধরনের কমপ্লেন আমাকে এই মেম্বার সাহেব, তারপরে এই ব্যাটসম্যান সেটা আমাকে বলছে, ঠিক আছে? শুনছি। দেখেন, উনি সুইপার, ওনারও অধিকার আছে, ঠিক আছে? এই সমাজে আসলে ওনারা আসি বিধায় আমরা আজকে ভালো অবস্থানে আছি। আজকে আপনার বাথরুম ময়লা হয়েছে, আজকে পরিষ্কার যদি উনি না করে তাহলে আপনি থাকতে পারতেছেন না, সমস্যা, তাই না? তাহলে এই সমাজ ওনার জরুরি, অধিকারটা দেওয়া আমাদের, ঠিক আছে? আজকে থেকেও হিংসাতে মাছ ভুলে যান, ঠিক আছে? এভাবে আর করবেন না। মেম্বার সাহেব আপনি বলেন, বাকিটা বলেন। যে লিটন দায় আছে, দাদাই আছে, সুইপারের কাজ করে, তাকে কিন্তু হেলা করে দেখার কোনো সুযোগ নেই। সে পরিষ্কার করে বিধায় পরিচ্ছন্নতাভাবে আমরা থাকি সমাজে, তাই তার সমান গুরুত্ব আছে এই সমাজে। দাদাই আছে, সে চায়ের দোকান করে, আমরা কাছাকাছি একটা দোকানে
নিত্য প্রয়োজনীয় জিনিসটা পাই। অবসর সময়গুলো কাটানো, একটু আনন্দ ফুর্তি বিনোদনের জন্য দাদার দোকানে গিয়ে আমরা চা খাই, হাসি ঠাট্টা করি, এগুলো কিন্তু প্রয়োজন আছে। সমাজে আমাদের উভয়ের প্রয়োজন আছে, কিন্তু আমরা কি করি, একজন যদি ছোট কাজ করি আমরা তাকে হেলা করে দেখি, এটা কিন্তু উচিত না, এটা করার কোনো সুযোগ নেই। সুতরাং আজকের পর থেকে এগুলো বন্ধ করেন। ননীগোপাল, হ্যাঁ বলেন। আসো। কি ব্যাপার, তোমার সেলুন বন্ধ কেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ, আমার মনে অনেক কষ্ট, এই সেলুনের ব্যবসায় আর করবো না। কেন করবো না কেন? কেন করবো না, এখানে একটা ব্যথা আছে। আমি বাজার সদাই করতে গেছি, আমারে মাছালা সে আমার কাছে মাছ বিক্রি করবে না। আমি কি পয়সা গেছি? আমার কি কোনো মূল্য নাই? আমি সেলুনের ব্যবসা করি, এটা কোনো মূল্য নাই? আচ্ছা, ওই যে নাদুবাই মাসালা, একটা কথা কি, এইভাবে করলে আমাদের গ্রাম তো অচল হয়ে যাবে, তাই না? তুমি একজনের উপরে রাগ করে তুমি দোকানটা অফ রাখছো, এই যে বাকি লোকজন আছে আমাদের গ্রামের, তারা কি করবে? তারা কোথায় যাবে? আজকে অন্য একটা পাশের গ্রামে যে চুল কাটাই তুলে তার 10 টাকা গাড়ি ভাড়া বেশি যেতেছে, সময়টা বেশি যেতেছে, তাই না? তাতে হচ্ছে কি, এই গ্রামে যদি তোমার দোকানে যে সে চুল কাটায় তাহলে প্রফিটটা তোমার আসে, তাই না? এই গ্রামের যে মাছ বিক্রি করে তার কাছ থেকে তুমি যদি মাছ কেনো সেই প্রফিটটা পায়, তাইলে আমাদের গ্রামটা ডেভেলপ হবে, তাই না? আর আমরা যদি পাশের গ্রামে যে চুল কাটাই, পাশের গ্রামে যে এক কাপ চা খাই, তাহলে আমাদের গ্রামের অধপতন হইতে আসে। বুঝতে পারছো? আচ্ছা নাদু ভাই, একটু আসেন তো সামনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আপনার সাথে তার কি হয়েছে বলেন তো একটু। চেয়ারম্যান সাহেব, ঘটনা হচ্ছে আমি মাছ বিক্রি করি। হ্যাঁ, এখন মাছ বিক্রি করা তো ই না, খারাপ না। না খারাপ না। তাই আমি মাছ বিক্রি করতে যাই দেখে ওনার কাছে আমি গেছি যে ভাই আমাকে একটু চুল কেটে দেবেন। মাছের হাজিরা দিয়েছি মতো উনি, ওনার সাথে আরো লোকজন ছিল, তারা বলে যে নে, মাছের গন্ধ আসে। এরপরে এ লোকে কইতে আছে যে মাছের গন্ধ আসে, সরান সরান এখান থেকে সরান। তাই আমি কইলাম যে দেখেন ভাই, আমি তো মাছের ব্যবসা করি, তাই মাছের ব্যবসা করি দেখি কি আমি পচে গেছি। তাহলে আমি যখন পচে গেছি, তাহলে আমি মাছের ব্যবসা আর এই জীবনেও আর আমি করবো না। আচ্ছা, বুঝতে পারছি আপনি ব্যবসা বন্ধ করতে আছেন, তাই না? হ্যাঁ। এই একটা মাস আপনি কি কোনো কর্ম করছেন? না, কোনো কর্ম করি না চেয়ারম্যান সাহেব, তবে আমি আর মাছের ব্যবসা করব না। আমি যদি পারি এই 1 মাস পর্যন্ত বওয়া ছিলাম, আর এখনো বওয়া আছি, তাই আমি চিন্তা ভাবনা করছি যে না, আমি অন্য কোনো ব্যবসা করে নেব, তবু আমি এই মাছের ব্যবসা আর করব না। একজন সেলুনালা হইয়া সে আমাকে অপমান অবচিন্তা করে, তাই আমি মাছের ব্যবসা আর জীবনও করবো না চেয়ারম্যান সাহেব, আমি ক্ষমা চাই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি দেখতেছি। এই জন্য তো ক্ষতিগ্রস্ত আপনিই হয়েছেন, তাই না? 1 মাস কর্ম করেন না, আপনার কর্ম বন্ধ ছিল, তাই না? হ্যাঁ। এটা করা যাবে না। এই যে হবে কি, আপনি একজনের উপরে রাগ করছেন, 10 জনের ক্ষতিগ্রস্ত হয়েছে, 10 জনে, তাই না? কালকে থেকে আপনিও দোকান খুলবেন, আপনিও আপনার কর্মে যাবেন। আচ্ছা বাবু, তুমিও দোকান খুলবা, আর আপনিও মাছের ব্যবসা করবেন, ঠিক আছে? তাহলে হবে কি, আমাদের গ্রামে আবার আগের মতো শান্তি ফিরে আসবে, ঠিক আছে? সবাই কর্ম ফিরে পাবে, তাই না? তাই কালকে থেকে আমি আশাবাদী, কারোর সাথে কেউ হিংসার দিমাগ ভুলে একত্রিত হয়ে এক একজনের কাঁধে কাজ রেখে আপনারা যার যার কর্ম কাজ করে যান। একটা সময় দেখবেন এই কর্মফল আপনারা ঠিকই পাবেন। কাউকে ছোট করে দেখার কিছু নেই, যার যার কর্ম সে সেই জায়গায় সেরা, ঠিক আছে? আজকে মাছ যদি আপনি না বিক্রি করেন, এই গ্রামের মানুষ মাছ খেতে পারতেছে না, সমস্যার সম্মুখীন। উনি যদি দোকান যদি না খোলে, আজকে সেলুনে চুল কাটতে পারতেছে না মানুষ, সমস্যার সম্মুখীন। আজকে উনি যদি রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা না রাখে, তাহলে গ্রামের পরিবেশের অবস্থা কি একবার ভাবছেন? ভাবেন নাই। আজকে চায়ের দোকানদার যদি সে দোকানে চা না খোলে, ওনার দোকানে যে আমরা এক কাপ চা খাবো, আপনি চা খাবেন, সেটা হবে না। আরেক গ্রামে যাইতে গেলে সেখান থেকে আপনার গাড়ি ভাড়া দিয়ে যেতে হবে। কে লস এটা করেন? নিজের লস নিজে। তার সাথে বরং আজকে থেকে সবার অগ্রাধিকার এই গ্রামে সমান, যে যে কর্মই করেন, ঠিক আছে? আমরা সবাই এখন সবার হিংসা বিভেদ ভুলে মিলেমিশে এক হয়ে সমানভাবে কাজ করব। আমরা কিন্তু মানুষের জন্য, আপনাদের প্রত্যেকটা মানুষের জন্য কিন্তু আমরা অবহেলিত, আমাদের জন্য আপনারা অবহেলিত। এরকম কিন্তু আমাদের সমাজে চলবে না। আমরা সমাজে উন্নত করব, সবাই সমানভাবে থাকবো, সবাই সবাইকে মানবো, তাতে আমাদের গ্রামটার উন্নতি হবে এবং কোনো হিংসে বিভেদ মনে রাখা যাবে না। বুঝতে পারছেন সবাই আপনারা? কালকে থেকে সবাই সবার কাজে নেমে যাবে। চেয়ারম্যান সাহেব, আমরা তাহলে আজকে থেকে সবাই মানুষ, যেহেতু মানুষের জন্য, সবাই আমরা সবার জন্য কিছু করবো, সবাই একত্রিত থাকবো। আর আপনাদের যদি এটাই কোনো আমাদের সমস্যা হয়, মূল উদ্দেশ্য। এবং আপনাদের এই ভাইস চেয়ারম্যান আছে,
মেম্বার আছে, তাদের সাথে আপনারা আলোচনা করবেন, তারা আপনাদেরকে লিড করে দেবে। আপনারা নিজেদের মধ্যে কখনো দ্বন্দ্ব সৃষ্টি করবেন না, কেমন? আচ্ছা ঠিক আছে। চেয়ারম্যান আমরা সাহেব, মিলেমিশে, আমি খুব আনন্দ পাইছি আজকে, আপনি ঠিক আছে, কষ্ট পেয়েন না মুরব্বী। খুব আনন্দ পেয়েছি। আমাকে যদি এরকম সবাই বুকে নিত কত আনন্দ পাইতাম চেয়ারম্যান সাহেব। আজকে খুব আনন্দ লাগতে আছে, খুব আনন্দ লাগতে আছে। আমরা এখন আমারও একটা খুশি মিলেমিশে লাগছে, সবাই ঠিক আছে? চলবো। আপনার মুখে হাসি দেখিয়া দোয়া করবেন আমাদের জন্য, ঠিক আছে? আর আপনাদের জন্য একটা সারপ্রাইজ আছে। লাগতেছে আজকে ওদের মিলমিশ করে দিয়ে মনটা খুবই ভালো লাগতেছে। আসলে সমাজে আমাদের এলাকাতে এরকম ভাবে যদি এরকম থাকে তাহলে তো জিনিসটা খুব খারাপ দেখে। তাহলে শোনেন, আপনাদের তো কাগজ নেই সাথে, আছে? না আচ্ছা ঠিক আছে, তো কালকে এসে আপনারা এখান থেকে নিয়ে যাবেন, ঠিক আছে? এই চাল আছে, এখানে ধান আছে, এখানে আপনাদের জন্য বরাদ্দ করা হয়েছে। তো আপনাদের একটা খুশির বিষয়, যেহেতু এই জন্য এখান থেকে এসে নিয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আর যেহেতু আপনার অটো মনে হয় যে একটু সামনে গেছে, ওর নাই চাবি, তো ওর কাছে, ঠিক আছে? তো আসুক, গোডাউন থেকে খুলে আরো মালামাল আছে কিছু আপনাদের দিয়ে দিন, ঠিক আছে? এটা আপনাদের জন্য আইডি কার্ড কালকে নিয়ে এসে থাকবে। দিয়ে দেবেন। একটা কথা মাথায় রাখবেন, মানুষ ছাড়া মানুষ বাঁচাও।